হ্যালো আমার কাছের মানুষজন, আজগুবি ট্রেলারে আপনাকে স্বাগতম। একটা সময় জেড গ্রেটের ট্রেলার নিয়ে আলতু ফালতু কন্টেন্ট বানাতাম। প্রমাণ দাও। এসে কোনো লাভ নেই, এসব আলতু ফালতু জঞ্জাল কেউ দেখে না। আপনি বিশ্বাস করেন আর নাই করেন তাতে কিছু যায় আসে না। এসব ট্রেলার শুধু ইউটিউবেই সীমাবদ্ধ থাকে, হলে গিয়ে কেউ দেখে না, বরং এসব নিয়ে লোকেরা টিটকারি করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো ঠিক কথাই বলি। চলো আজের ইন্ট্রো বাদ দিয়ে শুরু করি আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। ওকে, লেটস গো। আমার জীবনে দেখা সবচেয়ে সস্তা ট্রেলার, যার বাজেট ছিল 20 থেকে 30 টাকা। কি ভাবছেন উনি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে চালমুড়ি বিক্রি করে? না, একদমই ভুল ভাবছেন। উনি হচ্ছে এই গল্পের হিরো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হলো হিরো আলমের ছোট ভাই। এখন একটা জাদু দেখামু। ঠিক আছে। চাকু চালাইলো সামনে দিয়ে, রক্ত লেগে গেল পিছনে। এইটাও সম্ভব? এটা সম্ভব, কারণ হলো বাংলা সিনেমার দুর্বল রেটিং। ওভার একটার কথাকার লাগাইছি এই রক্ত। বাহ, কি সুন্দর ট্রানজিশন। খুন করতে করতে বড় হয়ে যায়। আগে দেখতাম বাংলা সিনেমায় নায়ক দৌড়তে দৌড়তে বড় হয়ে যায়, আর এখন গোয়ারে দেখি খুন করতে করতে রাসেল মিয়া বড় হয়ে যায়। রাসেল মিয়ার ফাইটিং দৃশ্য দেখে মনে হয় তামিল সিনেমাকেও হার মানিয়ে দেবে। পরিচালক রকিবুল আলম রাকিব, ওনার মুখে শুনবো নায়ক হিসেবে রাসেল মিয়া কেমন। দেখতে অত সুন্দর না হলেও আর্টিস্ট হিসেবে চলে। পরিচালকের ভাষ্যমতে এক কথাই মানে বাতিল মাল। যাই হোক, রাসেল মিয়া কান্না করুক, আমরা আবার ট্রেলারে ফিরি। উনি হলেন গোয়ার সিনেমার ভিলেন। তাকে সচলাচল হিরো আলম থেকে শুরু করে আক্কাস জাক্কাস, কুদ্দুস মালেক ও রাসেল মিয়াও বাদ যায়নি। কারণ হলো খালি মাল কামামু। ওনার কাজটা ছিল একটা লাথি মারা, একটা চর মারা আর বগল পাঞ্চ করা। এদিকে রাসেল মিয়া আখের রস তৈরি করা মেশিন থেকে বিড়ি ধরাচ্ছে, যেটা আমরা দেখি কেজিএফ 2-তে ইয়াশ স্নাইপারের উত্তাপে বিড়ি ধরায়। আর একই ডঙ্গে রাসেল মিয়াও বিড়ি ধরান, আর চমৎকার গালিগালাজ। আমার মনে হয় রাসেল মিয়া গালি দেওয়ার জন্য পিএইচডি করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রাসেল মিয়ার আরেকটি ছবি হলো, এটাকে দাবি করা হয়েছিল পাপ মুক্ত ছবি, আর এদিকে গোয়ার দেখছি পাপযুক্ত ছবি। রাসেল মিয়ার এই সমস্ত অভিনয়ের জন্য একটা করতালি হয়ে যায়। রাসেল মিয়া মনে হয় খেপে গেছে। ভাই, তালি দেওয়া বন্ধ করেন। এখন রাসেল মিয়ার একটা অসাধারণ প্রতিভা দেখাবো, কিভাবে হাত দিয়ে ভায়োলিন বাজাতে হয়। তো বন্ধুরা, এই ছিল গোয়ার সিনেমার গোলাপি রিভিউ। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবে না। এই চ্যানেলে নতুন দর্শক হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।